এটা হলো কাসকি মাছের বড়া। আজকে আমি কাসকি মাছের বড়া বানাবো। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হলো কাসকি মাছের বড়া, সাথে মসুর ডাল দেবো, তারপরে একটু চালের গুঁড়া দেবো। তো প্রথমে আমি ডালটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজে রেখেছিলাম, ওটাকে বেটে নিলাম। এরপরে আমি পরিষ্কার করে রাখা কাসকি মাছগুলোকে একটু বেটে নেব। এটা একেবারে মিহি করে বাটতে হবে না, হালকা একটু বাটা দিলেই হবে। তো অনেকে এটা বাটেও না আর কি, না বেটেই অনেকে গিয়ে ডালের সাথে বা আদার্স সব কিছু দিয়ে তারপরে মাখিয়ে পেঁয়াজের মতো ভাজে। তো আমি একটু বেটে নেব, একটু বেটে নিলে আমার কাছে ভালো মনে হয়। চিংড়ি মাছও আমি এভাবে একটু বেটে নিই। তো এটা কিন্তু দুর্দান্ত স্বাদের একটি বড়া। তো এই আমার কাসকি মাছ বাটা আর মসুর ডাল বাটা, সাথে নিয়েছি চালের গুঁড়া, তারপরে সব ধরনের মশলা। তো এক এক করে আমি এগুলোকে মিক্সড করব। তো প্রথমে গিয়ে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম, কাঁচামরিচ কেটে নিয়েছি। আমি একটু গুঁড়াও দিব, আর আমি পেঁয়াজ দিয়েছি, কাটা পেঁয়াজ। এরপরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। এরপরে আমি চালের গুঁড়া দেবো একটু, চালের গুঁড়া না দিলে আসলে এটা শক্ত হয় না। এরপরে আমি দিয়েছি বাটা পেঁয়াজ, আদা, রসুন, জিরা। এটাকে ভালো করে আমি মথে নেব, সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমি একটু ধনিয়া পাতা দিব। এই যে এভাবে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। কাসকি মাছ আসলে অনেকেই রান্না করলে কাটার জন্য খেতে চায় না, বা ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিব। তো ছোটো মাছ আসলে অনেকে কাটার জন্য খেতে চায় না, তো এভাবে আসলে বড়া বানালে কিন্তু এটা অনায়াসে খাওয়া যায় এবং অনেক টেস্টি হয় ভাতের সাথে। তো আমি গিয়া এবার বড়াটাকে ভালো করে ভেজে নেব। এক এক করে গিয়া আমি বড়াটা দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম করে নিতে হবে প্রথমে। জালটাকে মিডিয়াম আঁচে রেখে বড়াগুলো ভাজতে হবে। আমার রান্না সম্পূর্ণ নতুনদের জন্য, যারা পারেন তাদের জন্য না। আমি জানি সবাই আমার থেকে অনেক ভালো রান্না করেন, তো তারপরে গিয়া আমার ভালো লাগা থেকে আমি এগুলো শেয়ার করি। এবার গিয়া আমি বড়াগুলোকে উঠিয়ে নেব। আর হ্যাঁ, অল্প জাল দিয়ে এটাকে ভাজতে হবে, তা না হলে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। আর এটা তো মাছের বড়া, কোনো অবস্থাতেই ভেতরে কাঁচা রাখা যাবে না। তো এভাবে ভালো করে গিয়া আমি বাকি ইয়াগুলো দিয়ে দেব, বড়াগুলো। এই যে দেখেন, আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। ডাল এবং অন্যান্য তরকারির সাথে এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আপনি চাইলে এটা শুধু খেতে পারেন বিকেলবেলা। তো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। Thanks for watching.